এক হচ্ছে সিঙ্গেল বন্ধন বা একক বন্ধন বা এক বন্ধন, এবং আরেকটা বন্ধনই হচ্ছে দ্বিবন্ধন বা অসম্পৃক্ততা। সাধারণত অসম্পৃক্ত যৌগ বা অসম্পৃক্ততা বলতে কি বোঝায়? অসম্পৃক্ত যৌগ বা অসম্পৃক্ততা বলতে দ্বিবন্ধন এবং তিন বন্ধনকে বোঝায়, তাই না? এটা নিশ্চয়ই তোমরা জানো। তো এই যে আমরা যে পয়েন্টের মধ্যে ছিলাম সেটা হচ্ছে অ্যালিফেটিক যৌগ বা অ্যালিফেটিক জৈব যৌগ এবং অ্যারোমেটিক যৌগ বা অ্যারোমেটিক যে জৈব যৌগ, এই পয়েন্টের মধ্যে আমরা ছিলাম। তো সাধারণত দুটোর যে এক্সাম্পল সেটা আমরা দেখতে পেলাম। এই ধরনের যৌগগুলোকে বলা হচ্ছে মূলত অ্যালিফেটিক যৌগ বা অ্যালিফেটিক জৈব যৌগ, এবং এই ধরনের যে যৌগগুলো রয়েছে এই ধরনের যৌগগুলোকে বলা হচ্ছে অ্যারোমেটিক জৈব যৌগ। আচ্ছা, এখন আমরা নেক্সট টপিকসের মধ্যে আসি। সেই নেক্সট টপিকসটা হচ্ছে যে ক্লিমেনশন বিজারণ দ্বারা আমরা এই যে আমাদের হাইড্রোকার্বনগুলো রয়েছে এই হাইড্রোকার্বনগুলোকে আমরা কিভাবে ক্লিমেনশন বিজারণ দ্বারা প্রস্তুত করতে পারি। ক্লিমেনশন বিজারণ দ্বারা আমরা কিভাবে প্রস্তুত করতে পারি সাধারণত। আচ্ছা, আমি একটু লিখে নেই। আচ্ছা, ক্লিমেনশন বিজারণ দ্বারা ক্লিমেনশন বিজারণ দ্বারা প্রস্তুত প্রণালী। তো এই যে ক্লিমেনশন বিজারণ দ্বারা কিভাবে আসলে প্রস্তুত করা যায় হাইড্রোকার্বনগুলো, যে কোনো কার্বনিল যৌগকে, সাধারণত কার্বনিল যৌগ কি সেটা আমরা একটু পরে আলোচনা করব যে আসলে কার্বনিল যৌগটা কি। যে কোনো কার্বনিল যৌগকে যদি আমরা জিঙ্ক, মার্কারি এবং গাঢ় এইচসিএল এই উপাদানগুলো দ্বারা যদি বিজারিত করি তাহলে হাইড্রোকার্বন উৎপন্ন হবে। এক্ষেত্রে কার্বনিল যে মূলকটা রয়েছে এই কার্বনিল মূলকটা আমাদের মিথিলিন মূলকে পরিণত হবে। দেখো, ভালো করে লক্ষ্য করে দেখো, আমরা একটা স্কেলিটন রিয়াকশন দিয়ে প্রথমে আলোচনা করি। এটা হচ্ছে একটা কার্বনিল যৌগ, এটা একটা স্কেলিটন রিয়াকশন। আমরা এক্সাম্পলে আসবো একটু পরে, আগে যে স্কেলিটন মূল যে রিয়াকশনটা সেটা আমরা একটু দেখে নিই। প্লাস এই যে থার্ড ব্র্যাকেটের মধ্যে হাইড্রোজেন, এটাকে বলা হচ্ছে, তোমরা সকলেই জানো, এটাকে বলা হচ্ছে কি HCl। আচ্ছা, এটাকে বলা হচ্ছে জায়মান। থার্ড ব্র্যাকেটের মধ্যে যে কম্পাউন্ডটা থাকবে সেটাকে বলা হবে, তার নাম অনুযায়ী এটা হচ্ছে হাইড্রোজেন যেহেতু আছে এটাকে আমরা বলবো জায়মান হাইড্রোজেন। আচ্ছা, কেন এই হাইড্রোজেনটাকে জায়মান হাইড্রোজেন বলা হচ্ছে? তো অ্যাকচুয়ালি এখানে আমরা যে প্রভাবকগুলো ব্যবহার করেছি অর্থাৎ জিঙ্ক, মার্কারি এবং গাঢ় এইচসিএল, তো মূলত বিজ্ঞানী ক্লিমেনশন এই পদ্ধতি দ্বারা আমাদের যে হাইড্রোকার্বন প্রস্তুত করেন, এই পদ্ধতি দ্বারা আসলে এটা একটা বিজারণ পদ্ধতি। তো এই জায়মান হাইড্রোজেনটা কোথা থেকে উৎপন্ন হয়? এই জায়মান হাইড্রোজেনটা উৎপন্ন হয় এই যে জিঙ্ক, মার্কারি এবং গাঢ় এইচসিএল এর বিক্রিয়ায়। তো অ্যাকচুয়ালি জায়মান বলার অর্থটা কি? জায়মান বলার অর্থটা হচ্ছে যে সাধারণত এই মৌলটা বিক্রিয়াতে কিছু সময়ের জন্য উৎপন্ন হয় এবং বিক্রিয়া শেষে সেটি তার কাজ সম্পাদন করে সেখান থেকে হারিয়ে যায়, যার কারণে এটাকে মূলত বলা হচ্ছে জায়মান হাইড্রোজেন। তো এটা কি করবে? আমাদের এই জায়মান হাইড্রোজেনটা কার্বনিল যৌগের সাথে আমাদের বিক্রিয়া করবে, তাই না? কার্বনিল যৌগের সাথে বিক্রিয়া করবে, বিক্রিয়া করে আমাদের যে কাঙ্ক্ষিত মিথিলিন মূলক CH2, অথবা এটাকে আমরা এভাবেও লিখতে পারতাম, হ্যাঁ, বন্ড CH2 বন্ড, এভাবেও লিখতে পারতাম, এভাবেও লিখতে পারি, অসুবিধা নেই। প্লাস এখানে আমরা কি পাবো? এখানে আমরা পাবো পানি।
তাহলে আমরা দেখতে পেলাম আমাদের যে কার্বনিল যে মূলকটা রয়েছে, এই কার্বনিল মূলকটা জিঙ্ক, মার্কারি এবং গাঢ় HCl এর উপস্থিতিতে জার্মান হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে এটা মিথিলিন মূলক তৈরি করে এবং এখান থেকে পানি উৎপন্ন হয়। তো আমাদের মূল যে প্রোডাক্ট বা আমাদের যে কাঙ্ক্ষিত উৎপাদ সেটি হচ্ছে আমাদের এই মিথিলিন মূলক। তো এখন উদাহরণ হিসেবে যদি আমরা দেখি, উদাহরণ হিসেবে আমরা কার্বনিল মূলকযুক্ত যৌগগুলো যেমন অ্যালডিহাইড রয়েছে, কার্বনিল মূলকযুক্ত যৌগ যেমন অ্যালডিহাইড রয়েছে। আচ্ছা, কিভাবে এই অ্যালডিহাইডটা বা অ্যাসিটালডিহাইডটা কার্বনিল মূলক রয়েছে সেটা আমরা যদি একটু দেখি, সেটা হচ্ছে যেমন দেখো CH3, এদিকটা ভাঙলাম না, আর এখানে তো এই যে কার্বনের দ্বিবন্ধন এবং তার সাথে অক্সিজেন, এই যে ভালো করে একটু সবাই লক্ষ্য করে দেখো, এখানে কার্বনের যে দ্বিবন্ধন, দুই হাতে দুইটা, অর্থাৎ দুই দিকে দুইটা দ্বিবন্ধন এবং তার সাথে অক্সিজেন, এই ধরনের মূলকযুক্ত যৌগকে বলা হয় কার্বনিল মূলকযুক্ত যৌগ। তো আমরা এই অ্যালডিহাইড গুলো বা কিটোন গুলো রয়েছে, এগুলো হচ্ছে আমাদের কার্বনিল মূলকযুক্ত যৌগ। তো আমরা একটা এক্সাম্পল এখন দেখি। আমরা তো এতক্ষণ স্কেলেটন রিঅ্যাকশন নিয়ে আলোচনা করলাম, আমরা একটা এক্সাম্পল দেখি। যেমন ফর্মালডিহাইড লিখি আমরা, এটা আমাদের একটা কার্বনিল মূলকযুক্ত যৌগ এবং আমাদের এখানে তৈরি হবে হাইড্রোজেন, জিঙ্ক, মার্কারি এবং আমাদের লাগবে কি গাঢ় HCl। তাহলে আমরা কি পাবো? এখানে আমরা পাবো CH4 প্লাস পানি। এই যে দেখো, আমরা এখানে আমাদের যে কাঙ্ক্ষিত উৎপাদ হাইড্রোকার্বন বা অ্যালকেন অর্থাৎ মিথেন, এটি আমরা প্রস্তুত করতে পারলাম। ঠিক আছে। আচ্ছা, এখন আমরা অ্যালডিহাইড দিয়ে দেখলাম, এখন আমরা যদি একটা কিটোন দিয়ে দেখি, যেমন CH3COCH3, এটিও কিন্তু আমাদের কার্বনিল মূলকযুক্ত যৌগ। তো এই কিটোনের সাথে একইভাবে যদি আমরা বিক্রিয়া করি, আমাদের ক্লিমেনশন বিজারণ বিক্রিয়া, জিঙ্ক, মার্কারি, HCl, তাহলে আমরা কি পাবো? এখানে আমাদের কয়টা কার্বন সংখ্যা রয়েছে? 1 2 3 3 কার্বন সংখ্যা রয়েছে। তাহলে এদিকেও আমাদের যে অ্যালকেনটা আমরা পাবো সেটা আমাদের 3 কার্বন বিশিষ্ট অ্যালকেন আমরা পাবো, এবং আমাদের যে একটা নন মেজর প্রোডাক্ট তৈরি হবে, এই যে নন মেজর প্রোডাক্ট, এই নন মেজর প্রোডাক্টগুলো অ্যাকচুয়ালি লেখাটা ভালো, না লিখলেও সেভাবে সমস্যা নেই অর্গানিক কেমিস্ট্রির ক্ষেত্রে, অর্গানিক রিঅ্যাকশনের ক্ষেত্রে। তো আমাদের এখানে যে মূল প্রোডাক্ট প্রোপেন, মিথেন, ইথেন, প্রোপেন, এই প্রোপেনটা আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি। তো এভাবে আমরা অনেক পদ্ধতিতেই আমাদের যে অ্যালকেন রয়েছে সেই অ্যালকেনটা আমরা পেতে পারি। আরো একটা টপিকস নিয়ে যদি আমরা আলোচনা করি, অর্থাৎ অ্যালকেনটা আর কিভাবে পাওয়া সম্ভব, তাহলে আমরা এবার আমরা আলোচনা করব গ্রিগনার্ড বিকারক থেকে। হ্যাঁ, গ্রিগনার্ড বিকারক থেকে। আচ্ছা, গ্রিগনার্ড বিকারক থেকে। তো গ্রিগনার্ড বিকারকের কথা যদি আসে, তাহলে প্রথমেই আমাদেরকে জানতে হবে বা প্রথমেই আমাদেরকে বুঝতে হবে যে অ্যাকচুয়ালি গ্রিগনার্ড বিকারকটা কি, অর্থাৎ গ্রিগনার্ড বিকারকটা কি সেটা আগে আমাদেরকে জানতে হবে। তো গ্রিগনার্ড বিকারক জানার জন্য প্রথমে আমাদেরকে জানতে হবে যে আসলে এই যে বিজ্ঞানী গ্রিগনার্ড মোটামুটি অ্যালকাইল, ম্যাগনেসিয়াম এবং হ্যালাইড। একটু ভালোভাবে সবাই লক্ষ্য করো, তোমরা সকলে জানো আমি জানি, তারপরে একটু লিখে দিই। অ্যালকাইল, ম্যাগনেসিয়াম, হ্যালাইড। তো এই যে উপাদানগুলো, এই উপাদানগুলোকে মূলত বলা হচ্ছে গ্রিগনার্ড বিকারক।
তো অ্যালকাইল, এই অ্যালকাইল যদি আমাদের হয় আর ম্যাগনেসিয়াম, ম্যাগনেসিয়াম এবং হ্যালাইড, তাহলে আমরা পাচ্ছি কি আর MgX। এইটা হচ্ছে আমাদের গ্রিগনার্ড বিকারক। তো এখন এই আর এর জায়গায় যদি আমরা CH3 বসিয়ে দেই, এরপরে আমাদের ম্যাগনেসিয়ামটা তো ফিক্সড, এবং হ্যালোজেনের জায়গায় অর্থাৎ হ্যালাইড বা হ্যালোজেন যেটা, এর স্থলে যদি আমরা ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন ইত্যাদি যে কোনোটা বসাতে পারি, ধরে নিলাম ক্লোরিন বসালাম, তাহলে এই যৌগটার নাম কি হয়ে গেল? এই যৌগটার নাম হলো মিথাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড, সরি মিথাইল ম্যাগনেসিয়াম ক্লোরাইড। মিথাইল ম্যাগনেসিয়াম ক্লোরাইড, এটি হচ্ছে আমাদের গ্রিগনার্ড বিকারক। তো এই গ্রিগনার্ড বিকারক থেকেও আমরা আমাদের যে কাঙ্ক্ষিত উৎপাদ অ্যালকেন, এটি আমরা পেতে পারি। তো কি করে আমরা এই গ্রিগনার্ড বিকারক থেকে আমাদের যে কাঙ্ক্ষিত উৎপাদ অ্যালকেন পেতে পারি, সেটি এখন আমরা আলোচনা করব। আচ্ছা, দেখো গ্রিগনার্ড যে বিকারক, আমরা একটা স্কেলিটন রিঅ্যাকশনে লিখি আগে RMgX, এর সাথে যদি আমাদের পানি, এর সাথে যদি আমাদের পানির বিক্রিয়া হয়, তাহলে সরাসরি কিন্তু আমরা অ্যালকেন পেয়ে যাব। তাহলে কি পাবো? আর বন্ড H প্লাস MgOH, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা, এটা হচ্ছে আমাদের গ্রিগনার্ড বিকারক, পানি দ্বারা যদি আদ্র বিশ্লেষণ করি তাহলে আমরা RHMg ম্যাগনেসিয়াম হাইড্রোক্সি হ্যালাইড আমরা পাবো। তাহলে আমরা এখন এক্সাম্পলে যদি দেখি EXE এক্সাম্পল, এখানে আমরা CH3Mg ক্লোরিন দিলাম, অর্থাৎ মিথাইল ম্যাগনেসিয়াম ক্লোরাইড। তাহলে পানিটাকে যদি আমরা H বন্ড OH আকারে লিখি, তাহলে আমরা কি পাবো? এই যে CH সাথে এই অংশটা এখানে আমাদের যুক্ত হবে এবং OH অংশটা যুক্ত হবে আমাদের এটার সাথে। তাহলে CH3 সাথে আমাদের যোগ হচ্ছে, সরি CH3 সাথে আমাদের যোগ হচ্ছে হাইড্রোজেন, তাহলে পাবো আমরা CH4, আর এখানে MgCl এর সাথে OH যুক্ত হবে, OHCl অর্থাৎ ম্যাগনেসিয়াম হাইড্রোক্সি ক্লোরাইড, এবং এইখানে যে আমাদের অ্যালকেন বা মিথেন, এটি আমরা পেয়ে যাব। তো আজকের মোটামুটি আলোচনার বিষয়বস্তু এটি ছিল যে অ্যালকেনের সাধারণ প্রস্তুত প্রণালী বা হাইড্রোকার্বনের প্রস্তুত প্রণালী। এই হাইড্রোকার্বনের যে প্রস্তুত প্রণালীগুলো, এই হাইড্রোকার্বনের প্রস্তুত প্রণালীগুলো বিভিন্ন রকম পদ্ধতি নিয়ে আমরা আলোচনা করলাম। তো এগুলো তোমরা, আমার মনে হয় তোমাদেরকে আমি বোঝাতে পেরেছি। আর একটা বিষয় তোমাদের বলে রাখি, সেটি হচ্ছে, আবারও বলে রাখি, সেটি হচ্ছে যে আমাদের এই ক্লাসগুলো আমি ইতিপূর্বে তোমাদের নিয়েছিলাম রমজান মাস উপলক্ষে বিকেল 4টা থেকে, কিন্তু এখন আবার পূর্বের যে সময়, সেই সময় অনুযায়ী আমাদের ক্লাসগুলো সংগঠিত হবে, অর্থাৎ শনিবার, সোমবার এবং বুধবার, এই 3 দিন রাত্রি 8:30 থেকে আমাদের ফেসবুক লাইভ ক্লাসগুলো শুরু হবে, এবং প্রত্যেকটা টপিকস ধরে ধরে আমরা বিস্তারিত ক্লাসগুলো নেওয়ার চেষ্টা করব। আর যদি তোমাদের কারো কোনো প্রবলেম থাকে, অবশ্যই তোমরা এই লাইভের নিচে তোমরা একটা গ্রুপ দেখতে পাচ্ছ, ফ্রি কেমিস্ট্রি লাইভ ক্লাস গ্রুপ, সেই গ্রুপে জয়েন্ট হবা এবং সেই গ্রুপের মধ্যে তোমরা তোমাদের যে প্রবলেমগুলো রয়েছে সেগুলো পোস্ট করবা, পোস্ট করে জিজ্ঞেস করবা যে এই প্রবলেম। সেখানে তোমাদের মতো তোমাদের অনেক বন্ধু বান্ধব রয়েছে, তারা দেখা যাচ্ছে সকলে মিলে বিষয়গুলো ডিসকাস করলে অথবা
তোমরা তোমাদের প্রবলেমগুলো সেখানে যদি পোস্ট করে থাকো, তাহলে পরবর্তী ক্লাসে হয়তো সেই প্রবলেমগুলো নিয়ে আবার আলোচনা করা যাবে, তাতে তোমাদের সুবিধা হবে। তো ধন্যবাদ সবাইকে। আর একটা বিষয় বলে রাখি যে এই আমার প্রত্যেকটা লাইভ ক্লাস রেকর্ড থাকে এবং এগুলো আমি আমার ইউটিউব চ্যানেল রয়েছে, যেটা তোমরা এই লাইভের নিচে কমেন্টে দেখতে পাচ্ছ, একটা লিংক আমি দিয়েছি তোমাদের। সেই লিংক যদি ওপেন করো তাহলে সেখানে ফেসবুক গ্রুপ, ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, ইনস্টাগ্রাম চ্যানেল সব কিছু রয়েছে। সবগুলো জায়গায় আমার বিগত দিনের যে ক্লাসগুলো রয়েছে সেই ক্লাসগুলো আমি আপলোড করে থাকি। তো বিগত দিনের ক্লাসগুলো যদি তোমরা দেখতে চাও তাহলে আমার সেই ইউটিউব চ্যানেলটা তোমরা একটু ভিজিট করে দেখতে পারো। তো আগামী ক্লাসে তোমাদের সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এই পর্যন্ত। ধন্যবাদ সবাইকে।